আসসালামু আলাইকুম। কীভাবে আপনারা ইউএক্স লিঙ্কের সিজন 2 তে কাজ করবেন সেটা চলুন দেখাই। তো সেজন্য আপনাদের এই 4টা অ্যাপ লাগবে। প্রথমে আপনারা এই 4টা প্রথমে আমরা 4টা অ্যাপ সেটআপ করব। আমরা একসাথে 4টা কি কারণে আমি 4টা একসাথে দেখাচ্ছি সেটা আমি আপনাদের বুঝিয়ে দিব। ভালোভাবে ওইটা আমি আপনাদের বুঝিয়ে দিব। এটা সবার ভালোর জন্যই 4টা একসাথে করা। প্রথম অ্যাপটাতে যাব। যাওয়ার পরে নো থ্যাঙ্কস, ক্যান্সেল। এইখানে উপরের দিকে পাবেন হলো এক্সটেনশন। এটা হলো মেসেজ ব্রাউজারে এক্সটেনশন নামে একটা অপশন পাবেন। এক্সটেনশনে ক্লিক করবেন। তারপরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে পাবেন হলো মেটামাস্ক। মেটামাস্কের উপরে ক্লিক করবেন। মেটামাস্কের উপর ক্লিক করার পরে এখানে আপনাদের এরকম আসবে। এখানে আপনারা ক্লিক করবেন হলো অ্যাড টু ক্রোম, এই বাটনটাতে ক্লিক করবেন। একটু জুম করবেন দরকার হয়। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে ওকে চাইবে। তো এইটা যেহেতু লোডিং হচ্ছে, আমরা দ্বিতীয় ব্রাউজারে চলে যাই। KIWI ব্রাউজারটার নাম। দেখুন আমাদের এইটাতেও লোডিং হচ্ছে। এখন ভিডিওটা আমার বন্ধ ছিল, কোন পর্যন্ত বন্ধ ছিল আমি জানি না। এখানে আমরা হলো সার্চ করছিলাম এইভাবে মেটামাস্ক আমরা সার্চ করছি, সরি META মেটামাস্ক এক্সটেনশন আমরা সার্চ করছি। তারপরে ক্রোম ওয়েব স্টোর লিঙ্কে আমরা গেছি, মানে ক্রোম ওয়েব স্টোর লিঙ্কটা আমরা ওপেন করছি। ওপেন করার পরে এখান থেকে আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে আমাদের লোডিং হয়েছে। আমরা লোডিং হওয়ার পরে বের হয়ে আসছিলাম, এই পর্যন্ত আমরা দেখাইছি। তো বের হয়ে আসার পরে আমরা তৃতীয় নম্বর ব্রাউজারে আসবো। এখানে আমরা উপর থেকে স্কিপ করে দিব। স্কিপ করে নো থ্যাঙ্কস দিব। নো থ্যাঙ্কস দেওয়ার পরে এখানে ওই একইভাবে সার্চ করব মেটামাস্ক। আমাদের এখানে দেখাবে মেটামাস্ক এক্সটেনশন, ওরা নিজে থেকে দেখাবে। তারপরে আমরা লিঙ্কটা যাবো হলো এই যে মেটামাস্ক ক্রোম ওয়েব স্টোর, এইটাতে যাবো। মানে সবগুলো একই। এই কথাটা এখন ভিডিওতে আছে কিনা আমি জানি না, যেহেতু ভিডিওতে বন্ধ ছিল কিছু সময়। মানে 4টা ব্রাউজারে কাজ একই, কিন্তু যেহেতু 4 কোম্পানির ব্রাউজার, এই কারণে 4টাতে ফাংশনটা একটু ভিন্ন। এই কারণে আমি 4টাতেই দেখাচ্ছি। এইটাতে লোডিং হচ্ছে। আমরা এখন চতুর্থটাতে চলে যাই। এটাতে আসার পরে গেট স্টার্টেড, তারপরে নট নাও বা যেকোনো একটা কিছু দিবেন। তারপরে ক্রস করবেন, এখানে সার্চ করবেন মেটামাস্ক। এখানে সাজেশন দিবে মেটামাস্ক এক্সটেনশন। তারপরে এটা প্রথমটাতে যাবেন, মানে যেটা ক্রোম ওয়েব স্টোর সেটাতে যাবেন। যাওয়ার পরে এখানে এই যে লেখা আছে অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। ডাউনলোড স্টার্টেড, এটাতে লোডিং হচ্ছে, লোডিং হয়ে অ্যাড হতে থাকুক। তারপরে আমরা প্রথমটাতে চলে আসবো। আমাদের সাইটটাতে এই মেটামাস্ক অ্যাড করা সম্পূর্ণ হয়ে গেছে। এখানে দেখেন আমাদের অটোমেটিক্যালি একটা নতুন একটা জায়গাতে নিয়ে আসছে। দেখেন মেটামাস্ক ওপেন হয়ে আসছে, অটোমেটিক্যালি মেটামাস্কটা ওপেন হয়ে আসছে। তো সবার যদি এরকম না আসে তাহলে কী করবেন? তো সেজন্য যদি আপনাদের অন্য কোথাও থাকে তাহলে এইখানে এই চিহ্নটা হলো এক্সটেনশনের চিহ্ন। এই চিহ্নটা ব্রাউজারে যেখানে দেখবেন সেটা মানেই হলো এক্সটেনশন। যদি কারো যদি অটোমেটিক্যালি না ওপেন হয় তাহলে এই চিহ্নটার উপর ক্লিক করবেন। এই ব্রাউজারে ক্লিক করার পরে এই মেটামাস্কের উপর ক্লিক করলে এটা ওপেন হবে। মেটামাস্কের উপর ক্লিক করলে এটা চলে আসবে। চলে আসার পরে এটাতে অ্যাকাউন্ট খুলতে হবে। যারা এর আগের সিজনে কাজ করেন তারা এটা পারবেন। টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, নিচে যাবেন আই এগ্রি, তারপর পাসওয়ার্ড। এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত দিতে পারেন। 8টা 1 দিতে পারেন, 8টা 0 দিতে পারেন। আমি 8টা 0 দিচ্ছি। 8টা 0 দিয়ে টিক চিহ্ন, ক্রিয়েট এ নিউ ওয়ালেট। তারপরে এইখানে এটা ভালোভাবে খেয়াল রাখবেন, রিমাইন্ড মি লেটার, এইটাতে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে স্কিপ। তারপরে গট ইট, নেক্সট, ডান। শেষ, আমাদের কাজ শেষ। এখন আমরা বাদ বাকিগুলোও এরকম সেট আপ করবো। তো ওইটাতে তো ছিল এই সোজা ছিল, ওইটাতে এক্সটেনশন অপশনটা এইখানে ছিল এবং অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছিলো, কিন্তু এটাতে অটোমেটিক ওপেন হচ্ছে না। এই কারণে আমরা কোথায় পাবো এটা? তো সেই কারণে আমরা এই 3 ডটে ক্লিক করবো, ডান সাইডের 3 ডটে ক্লিক করবো। তারপরে একটু নিচে স্ক্রল করবো, একটু নিচে যাবো। নিচে যাওয়ার পরে দেখেন মেটামাস্ক, এই দেখেন একদম নিচে মেটামাস্কে ক্লিক করলে আমাদের নিয়ে আসবে। তো এটা যারা একটু আপনার অনলাইন সম্পর্কে টুকটাক জানে, আর যাদের কম্পিউটার আছে তাদের তো এক্সটেনশন সম্পর্কে আর কোনো ধারণা দিতে হবে না। এটা আর কি কম্পিউটারের জন্য এটা অবশ্যই লাগে, যে কোনো কম্পিউটারে আপনার সবারই ব্যবহার করতে হয় এক্সটেনশন। এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট একইভাবে আই এগ্রি, পাসওয়ার্ড 8টা 0 আমি দিচ্ছি, আপনারা কী দেবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। তারপরে টিক চিহ্ন, ক্রিয়েট নিউ ওয়ালেট, রিমাইন্ড মি লেটার, টিক চিহ্ন, স্কিপ, গট ইট, ডান, নেক্সট, ডান। এটা হয়ে গেল। এখন আমরা 3 নাম্বারটাতে চলে যাবো। এখন 3 নাম্বারটাতে কই পাবেন? 3 নাম্বারটাতে পাবেন হলো এখানে স্কোয়ারের মতো একটা চিহ্ন আছে, মানে 4টা স্কোয়ার, এইটাতে ক্লিক করবেন। এইটাতেও আমাদের অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে, কিন্তু যদি আবার ওই KIWI ব্রাউজারের মতো অটোমেটিক ওপেন না হয় তাহলে কী করবেন? তার জন্য আমরা দেখাই দিচ্ছি হলো 4টা স্কোয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই উপরেই পেয়ে যাবেন হলো আপনারা দেখেন মেটামাস্ক এক্সটেনশন, মেটামাস্ক। এটাতে ক্লিক করলে আপনাদের এরকম ওপেন হবে। এরকম ওপেন হলে তারপর বড় হয়ে ওপেন হবে। এখন ওই একইভাবে ক্রিয়েট নিউ ওয়ালেট, আই এগ্রি, 8টা 0 পাসওয়ার্ড, 8টা 0 পাসওয়ার্ড, টিক চিহ্ন, তারপরে ক্রিয়েট নিউ ওয়ালেট, রিমাইন্ড মি লেটার, টিক চিহ্ন, স্কিপ, গট ইট, নেক্সট, ডান। তো আপনাদের বোঝানোর জন্য এত সময় লাগতেছে, না হলে কিন্তু এত সময় লাগার কথা না। তারপরে 4 নাম্বারটা একইভাবে করতে হবে, ডাউনলোড ইরোর। তো এটা ডাউনলোড হতে ইরোর হয়েছে আর কি। এখানে লেখা আসছিল নিচে, আপনারা দেখছেন কিনা জানি না। আমরা পেজটা একটু রিফ্রেশ দিব, এখান থেকে উপর থেকে টান দিয়ে রিফ্রেশ দিব। রিফ্রেশ দিয়ে আবার একটু ক্রমে দিব, দেখি এবার কী লেখা আসে। আর এক্সটেনশন এবার একটু আমি খেয়াল রাখবো, দেখি ভিডিওটা অফ রাখলাম, দেখি কী লেখা আসে সেটা আপনাদের দেখাবো। এই দেখেন নিচের দিকে ইরোটা আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখাই। ভিডিওটা আমি চালু করছি, এই ইরোটা আমাদের আসতেছে এই ব্রাউজারটাতে। তো যেহেতু মেটামাস্ক অ্যাড করাতে মানে সমস্যা আসতেছে, আমরা এখানে সার্চ করি, ট্রাস্ট ওয়ালেট সার্চ করি, বা এখানে আমরা অন্য যে কোনো একটা, আমরা আগে মানে এই 3টা আমি আপনাদের দেখাই, চতুর্থটা আমি পরে, মানে একই নিয়ম আর কি। তো প্রথমটাতে বা আপনারা যে কোনো একটা ব্রাউজার কোলন করতে পারেন।
আপনারা যদি চান যে কোনো একটা ব্রাউজার আপনারা 4টা নিতে চান, তাহলে আমাকে বলবেন, আমি একটা ব্রাউজারে 4টা করে দিব। একটা ব্রাউজারে আপনার কাজ বুঝলে 4টা, মানে একটা ব্রাউজারে 4টা থাকবে, সেটা আমি করে দিব। সেটা আমার মাত্র মাথায় আসলো, সেটা আমি করে দিব। তো ধরেন আপনারা মেসেজ ব্রাউজারে কাজ বুঝে গেছেন, এখন আমি মেসেজ ব্রাউজারে আপনাদেরকে 4টা দিব। ভিন্ন কোনো 3 কোম্পানির ব্রাউজার লাগবে না, এক ব্রাউজারে 4টা দিব। তো যেহেতু 4টা দিয়ে দেখাচ্ছে, 4টা দিয়ে দেখাই আমি। বা যেহেতু এখনো দেখানো শেষ হয় নাই, আমি দেখি আপনারা যদি ওরকম চান আমি তাহলে ছোট্ট একটা ভিডিও দিব না, এখন 4 কোম্পানিটাতে দেখাই। তো এখন আমরা আপনাদের রেফার লিঙ্ক দিব, সেই রেফার লিঙ্কটা ওপেন করতে হবে। সেটা মেসেঞ্জারে আপনাদের পার্সোনাল ইনবক্স আমরা দিয়ে দেবো, বা আমাদের চ্যানেলে বা গ্রুপে থাকবে, সেইটা আপনারা পিন করে নেবেন। আপনারা যে থাকবে আপনাদের কিবোর্ড থাকবে, কিবোর্ডে পিন করে সেই লিঙ্কটা ওপেন করবে। লাস্টে থাকবে আমাদের রেফার কোডটা, ইনভাইট কোডটা হলো 09, তারপরে 434398, এটা তারপরে আমরা সার্চ করবো এটা, বা ইন্টার করবো। ইন্টার করার পরে আমরা টুইটারও আপনাদেরকে মেসেঞ্জারে দিয়ে দিব। তারপরে এখানে আসার পরে এটা টুইটার, এখানে আসার পরে এখানে দেখেন কানেক্ট, এখানেও কানেক্ট লেখা আছে, এখানেও কানেক্ট লেখা আছে, যে কোনো একটাতে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার পরে আমাদের এখানে 3টা অপশন আসবে। 3টা অপশনের মধ্যে আমাদের সিলেক্ট করতে হবে প্রথমটা টুইটার, মানে টুইটার যেখানে লেখা থাকবে সেটা সিলেক্ট করতে হবে। তারপরে আমরা আপনাদের এরকম টুইটার অ্যাকাউন্ট আমরা আপনাদের দিয়ে দিব। সেই টুইটার অ্যাকাউন্ট থেকে আপনাদের এখানে এখানে দেখেন সাজেশন দেওয়া আছে, এখানে দেখেন মানে কোথায় কী আছে সেটা এখানে বলা আছে আর কি। মানে প্রথমটা হলো আপনাদের লগ ইন, দ্বিতীয়টা পাসওয়ার্ড, তারপরটা মেল, তারপরটা মেইলের পাসওয়ার্ড, তারপরটা 2FA, তারপরে টোকেন। মানে উপরে এমনি জাস্ট সাজেশন দেওয়া যে কোনটার পরে কি। তো সাজেশনটা বাদ দিবেন। তারপরে এইগুলো হলো আমাদের ইউজার নেম। প্রথমটা হলো লগ ইন, এই যে আপনার এই কোলন চিহ্নের পরে যেটা থাকবে সেটা হলো দ্বিতীয়টা আর কি। তো সেজন্য উপরে আমরা বোঝানোর জন্য এটা দিয়ে দিছি। আমরা ইউজার নেমটা কপি করলাম, এখানে আমাদের ইউজার নেমটা চাইছে, আমরা চাইছে এখানে দিয়ে দিলাম নেক্সট। তারপরে এখানে আমাদের পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দ্বিতীয়টা পাসওয়ার্ড, এখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড, এখানে লেখা আছে পাসওয়ার্ড দ্বিতীয়টা পাসওয়ার্ড, প্রথমটা ইউজার নেম। তো আমরা এখানে দ্বিতীয়টা এখানে বসিয়ে দিলাম, এখানে পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে এখানে আমাদের কোডস আছে, তো কোডটা কোথায় পাবেন সেটা আমি আপনাদের দেখাই দিই। তো আপনারা আপনাদের যে মেন ক্রোম থাকবে, মেন ক্রোমটা ওপেন করবেন। তারপরে হচ্ছে একটা, মানে মেন ক্রোমে আপনাদের এরকম আসবে, এরকম আসার পরে একটা সাইট লিঙ্ক দিব, বা এইখানে দেওয়া থাকবে, এখানে আপনাদের হলো এরকম করে দেওয়া থাকবে। আমি আপনাদের এরকম করে দিব, এরকম করে দেওয়া থাকবে। তো এইটা আপনারা কপি করবেন, আপনাদের এরকম করে আমি দিয়ে দিব। আমার অন্যরকম ছিল, কিন্তু আমি আপনাদের এরকম করে দিব। আপনারা এই 2FA তারপর থেকে এইটুকু কপি করবেন, কপি করে এখানে ওপেন করবেন। এখানে ওপেন করলে আপনারা কোডটা পেয়ে যাবেন। কোডটার মেয়াদ থাকে 30 সেকেন্ড। এই কোড 30 সেকেন্ডের মধ্যে ব্যবহার করতে না পারলে নতুন কোড তৈরি হয়ে যাবে। এই কোডটা আমরা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে এই যে আমাদের এখানে কোড চাইছে, আমরা এখানে কোডটা বসিয়ে এখানে নেক্সটে ক্লিক করলে আমাদের লগ ইন হয়ে যাবে। এখন আমরা অথরাইজ করবো, লগ ইন হয়ে গেছে, এখন আমরা অথরাইজ করবো। ওই একইভাবে ধরেন আমি তো কিছু সময় আগে বললাম যে মনে করুন আপনি মিসেস ব্রাউজার, এই ব্রাউজারটার কাজ পেরে গেছেন। তো আমরা আপনাদেরকে এই ব্রাউজারটাই 4টা বানিয়ে দিব, 4টা বানিয়ে দিব। আপনারা এই ব্রাউজারেই একই নিয়মে কাজ করতে পারবেন। তো এখন কাজ করবেন, আমাদের সব হয়ে গেল। এখন কাজ করবেন কীভাবে? আগে আপনাদের এরকম সিস্টেম ছিল না, আগে অন্যরকম ছিল। এখন আপনাদের এখানে ক্লিক করতে হবে, এই টাস্ক অপশনে ক্লিক করে টাস্কে দিতে হবে, না হলে আপনারা টাস্ক মানে খুঁজে পাবেন না। আগে এখানে টাস্ক আসতো, এখানে নিচে টাস্ক আসতো, এখন আসে না। তো টাস্ক অপশনে ক্লিক করবেন, টাস্ক চলে আসবে। আর যারা আগে করছেন তারা এটা সবাই বুঝবেন, যাদের নতুন আছেন তাদের জন্য বলি। তো এইখানে হলো যে আপনাদের ডান থেকে বামে যাবে, এটা উপরে যে আপনার 2টা 3টা 4টা 5টা 6টা ক্যাটাগরি, মানে 6 ধরনের তথ্য বা কাজ আছে আমাদের এখানে 6 ক্যাটাগরির। তো ডান থেকে বামে যাবে, বাম থেকে ডানে আসবে। আমরা সিরিয়াল বাই সিরিয়াল করবো। টেলিগ্রাম ইকো প্রথমটাতে যাবো, তারপরে প্রথমটা টোন গিফটে যাবো। তো এখানে 3টা কাজ করার পর আমাদের টাইম উঠবে, 15 মিনিটের একটা টাইম উঠবে। এখানে 3টা টাস্ক আছে, এই 3টাই হলো আমাদের কাজ, মনে রাখবেন এই 3টাই হলো আমাদের কাজ। তো প্রথমটা কানেক্টে ক্লিক করবো, তারপরে মেটামাস্ক, আমরা যেহেতু মেটামাস্ক অ্যাড করছি, আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা কিন্তু ভিডিওর শুরুতে 4টা বা 3টা অ্যাকাউন্টে মেটামাস্ক অ্যাড করছি। এখানে নেক্সট করবো, কনফার্ম করবো, আবার কনফার্ম চাইবে। তো এখন 3বার আমাদের পারমিশন চাইলো, কিন্তু এর পরের যে টাস্কগুলো আছে সেগুলোতে একবার চাইবে। তারপরে এখানে যে ফলো এর যে কাজটা, এই ফলো লেখা যেখানে থাকবে সেইটাতে আমাদের টাইম উঠবে। কিন্তু এই উপরের মানে ফলো লেখা বাদে কানেক্ট এবং আরটি, এই 2টাতে টাইম উঠবে না। তো আমরা আরটিটা আগে করি, দেখি। আমাদের কাজ শুধুমাত্র এখানে ক্লিক করার পরে আমরা ব্যাক করে দেবো। এরকম ওপেন হওয়ার পরে আমরা এটা সরাসরি ব্যাক করে দিব। ব্যাক করে দিলে আমাদের কাজটা হয়ে যাবে, ঠিক চলে আসবে। এখন আমাদের দেখতে হবে যে ফলো, এটা ক্লিক করার পরে টাইম আসে নাকি। দেখেন টাইম আসছে। তো টাইমের ব্যাপারটা আমি আপনাদের বুঝাই। তো এইখানে আমাদের 4টা ব্রাউজার ব্যবহার করার কারণটা হলো টাইম। তো আমাদের এখানে টাইম আসছে কত, আমরা এটা খেয়াল করবো না। আমরা এটুক বাদ, আমাদের মনে করতে হবে এটুক বাদ, এটুক আমাদের বাদ। আমাদের শুধুমাত্র এটুকু লাগবে, এই ইংলিশ লেখার আগ পর্যন্ত। এই 19 মানে 19-এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, 19-54 বা যে কোনো কিছু এখানে থাকতে পারে। 19-54 বলতে বোঝাইছে যে এখানে আমাদের টাইমটা দেখেন 11টা 9 বাজে। আর এখানে 19-54 বলতে বোঝানো হয়েছে 11টা 19 মিনিট 54 সেকেন্ডে আমাদের এই টাস্কটা আনলক হবে, এইটাই বোঝাইছে। তো এই কারণে আমরা ওইটুকু হাইড করে দিলাম। ওইটুকু হলো ডেট আর ঘন্টা, কিন্তু আমাদের ঘন্টা লাগবে না, কারণ তাদের টাইম আর আমাদের টাইম এক না। তাদের মিনিট আর আমাদের সেকেন্ড এক হতে পারে, কিন্তু ঘন্টা এক না। এই কারণে আমরা ঘন্টাটা সরিয়ে দিয়ে মিনিট আর সেকেন্ডটা রাখবো। 11 মিনিট 54 সেকেন্ডে আমাদের এই টাস্কটা ওপেন হবে, এবং 1 মিনিট থাকবে। 1 মিনিটে আমরা 3 থেকে 4টা টাস্ক কমপ্লিট করতে পারবো। তো 1 মিনিটে আমরা 3 থেকে 4টা টাস্ক কমপ্লিট করার পরে আবার টাইম উঠবে। আবার যখন টাইম উঠবে তখন আমরা এখন ধরুন আমরা এখানে 2টা 3টা পূরণ করছি বা পূরণ করি না, এখন আমাদের টাইম উঠছে, আমরা তো এখন আর বসে থাকতে পারবো না। যেহেতু টাইম উঠে গেছে, এখন এখানে আপনাদের বসে থাকতে হতো যদি একটা ব্রাউজারে করতাম, কিন্তু আমাদের যেহেতু একাধিক ব্রাউজার আছে, আমরা দ্বিতীয় ব্রাউজারে চলে যাবো।
দ্বিতীয় ব্রাউজারে একইভাবে আমরা এখানে আমাদের রেফার লিঙ্কটা সার্চ করবো। রেফার লিঙ্কটা সার্চ করার পরে আমাদের অন্য একটা টুইটার, আমাদের এইটা এই যে টুইটারটা আমরা এখানে রানিং লিখে দিব বা শুধু আর লিখবো, আর বলতে রানিং আমরা এটা বোঝাবো, এটা লিখলাম। তারপরে আমাদের দ্বিতীয়টা এখানে আমরা লিঙ্কটা অন করছি, এখানে আবার কানেক্টে ক্লিক করবো। কানেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার একইভাবে, এখন আর কোনো পরিবর্তন নেই, এখন কোম্পানি ইউএক্স লিঙ্কের কাজ ইউএক্স লিঙ্কের নিয়মেই চলবে। এখানে আমাদের এখন টুইটার ইউজার নেম চাইবে, টুইটার ইউজার নেম কপি করলাম, তারপরে হলো এখানে দিলাম পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড কপি করলাম, এখানে দিলাম। তারপরে হলো আপনাদের এইটা ওপেন করতে হবে, এই 2FA এর লিঙ্কটা আপনাদের ক্রোমে ওপেন করতে হবে, এটা কপি করবেন, সরি কাট হয়ে গেছে, কপি করবেন, কপি করে আপনাদের মেন ক্রোমে আসবেন, এটা আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। আসার পরে এই লিঙ্কটা এখানে ওপেন করবেন। অনেকে যারা একটু ভালো পারেন তারা ওই একই ব্রাউজার ওপেন করবেন, এটা কপি করবেন, কপি করে এখানে এখন বসিয়ে দিব। যারা ভালো বোঝেন তারা এই ব্রাউজারে ওপেন করে এই ব্রাউজার থেকে কপি করে এই ব্রাউজারে লগ ইন করবেন। এখন সবার জন্য দেখানো, এই কারণে ধরেন একটু আর কি ভালোভাবে বুঝিয়ে দিলাম। এখন অথরাইজ অ্যাপ সব নিয়ম এক, শুধুমাত্র এই এক্সটেনশন অ্যাড করাটাই একটু আলাদা। 3-4টে ব্রাউজারে 4 রকম। এখন আমাদের এখানে হয়ে গেছে, এখন আমরা এখানে টাস্কে চলে যাব। টাস্কে চলে গিয়ে এটা তো বুঝালাম, এখন টেলিগ্রাম ইকোতে এসে প্রথমটাতে যাবো, সিরিয়াল বাই সিরিয়াল আমরা করে যাবো। আমরা প্রথমটাই ট্রাই করবো হলো মাঝখানেটা, যদি টাইম ওঠে তাহলে আমরা পরেরটাতে চলে যাবো, এই প্রথম দুটো করার দরকার নেই। এখানে দেখেন টাইম আসতে হলো 19:54, সেম টাইম, দুইটা একই টাইম আসতে। তো আমরা এখন তৃতীয়টাতে যাবো, যেহেতু টাইম উঠছে আমাদের আর ওই দুটা কাজ করেও লাভ নাই। তো আমরা এটাতে এসে এটা সার্চ করার অপশন হলো নিচে এখানে আমরা সার্চ করবো রেফার লিঙ্ক সার্চ করার পরে ওই একইভাবে এখানে কানেক্টে ক্লিক করবো। তারপরে এখানে আমরা একটা টুইটার নিব, এখানে আর লিখলাম, আর লিখে আমরা এখানে অন্য একটা টুইটার নেব। এখন জাস্ট কপি করে রাখলাম, টুইটার ক্লিক করে এখন লাগবে সেজন্য কপি করে রাখলাম। এটা তো আর দেখানো লাগবে না, যদি প্রত্যেকটা অ্যাপে যদি আপনার একই কাজ যদি বারবার দেখানো লাগে তাহলে তো আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এমনিতেই। তাও আমি একটু দেখাই দিই, দেখেন এটা লগ ইন করলাম, লগ ইন করার পরে এখন আবার করতে আছে যেহেতু আমরা এখন এই লিঙ্কটা ওপেন করবো। আমাদের লিঙ্কটা কই, এই যে আমাদের লিঙ্কটা এখন কপি করবো, কপি করে আমাদের যে মেন ক্রোম আছে সেই মেন ক্রোমে এসে আমরা এখানে পেস্ট করবো বা সার্চ করবো, এটাই বলে আমরা সার্চ করে কোডটা নিব, কোডটা নিয়ে এখানে বসিয়ে দেবো। বসানো শেষ, এখন আমরা অথরাইজ করবো। তো একই কাজ বারবার, কিন্তু একই কাজ বারবার, যেহেতু টাইম ওঠে 15 মিনিটের একটা টাইম দেয়, 15 মিনিট পর 1 মিনিট করে সময় পাবেন, এটা বলে রাখি। এখন টাস্কের উপর ক্লিক করবেন, আবার এই প্রথমটাতে আসবেন, প্রথমটাতে এসে টোন গিফট এটাতে এসে আমরা এই মাঝখানেটা করার চেষ্টা করবো, দেখি কী হয়। মাঝখানেটাতে ক্লিক করলাম, ওই এটা দেখেন, সরি স্ক্রিনশটটা হয় না, স্ক্রিনশটটা আমি নেই, তো মানে অতি দ্রুত ক্লিক করছি তারা তাই বলছে। এখানে আমি রিফ্রেশ করি, তারপর টোন গিফটে ক্লিক, তারপরে তো এটাই লেখা আসে। দেখি অন্য প্রজেক্টে যাই, আমি আপনাদের টাইমটা দেখাই, মানে এক একটা অ্যাকাউন্টে এক এক রকম টাইম দেখায়। দেখেন এটা আমি আপনাদের বলছিলাম যে প্রথম এই ডেট আর ঘন্টা আমাদের দেখার দরকার নাই, আমাদের পরের দুইটা দেখতে হবে। পরের দুইটা এখানে 16:01, 16 মিনিট 01 সেকেন্ড, ওইগুলো কিন্তু 19 মিনিট তারপরে 59 সেকেন্ড মনে হয় আসছিল, আর এটা 16 মিনিট 01 সেকেন্ড। তো আমাদের এখন বাজে 14, 15 বেজে গেছে, আমাদের 16 বাজলেই আমরা কাজটা করতে পারবো। যেহেতু 16 বাজলে আমরা কাজটা করতে পারবো, সেহেতু আমরা এই দুইটা করে রাখি, দ্রুত করে রাখি, যেন আমরা ওইটাও করতে পারি। এখানে কানেক্টে ক্লিক করবো, তারপরে মেটামাস্ক, একই কাজ। এটা যদি আপনাদের বারবার দেখাতে হয় তাহলে ধরেন বিভিন্ন ঝামেলা, ভিডিও বড় হয়ে যাবে, অনেকে দেখতে চাইবে না। নেক্সট কনফার্মে ক্লিক করার পরে কনফার্ম, হ্যাঁ এটা আমাদের যে ওয়ালেট কানেক্ট যেটা সেটা হয়ে গেল। দেখেন আমাদের ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। এখন আমরা আরটি টুইট আর ওয়ালেট কানেক্ট, এই দুইটাতে কোনো টাইম আসে না। তো এই দুইটা আরটি টুইট যেটা আছে সেটাতে জাস্ট ক্লিক করে ব্যাক করে দেবেন, ক্লিক করে দেবেন। দেখেন দুইটা হয়ে গেছে, আর এটা 16 বেজে গেছে। আমরা এখন সাথে দ্রুত করবো, এখানে 16, দেখুন এখন 19 বেজে গেছে। আমরা সে কারণে আমরা প্রথম ব্রাউজারে চলে আসলাম। 19 যেহেতু বেজে গেছে, আমরা দেখি এখানে একটু অপেক্ষা করি। এখানে কত সেকেন্ড এখানে দেখাইছিল, দেখেন আমাদের হচ্ছে, আমরা টোন গিফটের বটে ক্লিক করছি, আমাদের নিয়ে গেছে। এখন আমরা ব্যাক করে দেবো। এখানে আমাদের কাজটা শুধু ক্লিক করে ব্যাক করা, আমাদের একটা কাজ শেষ করার পর ব্যাক দেবো, সাথে ব্যাক দিয়ে দ্রুত করতে হবে। মানে আমাদের 15 মিনিট পর মানে আমাদের প্রথমটা শেষ। এখন দেখাইতে গেলে তো অনেক সময় হবে, প্রথমটা শেষ, এখন দ্বিতীয়টা যখনই আপনাদের হবে তখনই আপনারা যেটাতে টাইম ওঠে সেটাই আগে করবেন। দেখুন এটাতে টাইম ওঠে, আমরা এটাই আগে করবো। এটা ফলো টেলিভার স্টোন, এটাতে ক্লিক করবো, এটা আমরা আগে করবো, এটা ব্যাক করে দিব। দেখেন এটা যেহেতু হলো, এটা হবে, এটা আমরা রেখে গেছিলাম, এটা হবে। এটা যদি ফলোতে ক্লিক করি তাহলে আমাদের নিয়ে যাবে। দেখেন আমাদের এই ফলোতে নিয়ে গেছে। এখন যদি আমরা ব্যাক করে টিক চিহ্ন চলে আসবে। এখন দেখি আমরা আরেকটা করতে পারি কিনা, এটাতে ব্যাক এসে আমরা এখন দ্বিতীয়টাতে যাই। দ্বিতীয়টাতে ক্লিক করার পরে দেখি ফলো অপশনে ক্লিক করি, দেখেন আবার মানে 35 টাইম উঠে গেছে। মানে 15 মিনিটে আমরা 3টা করতে পারছি, সরি 1 মিনিটে আমরা 3টা করতে পারছি। এই ব্রাউজারে 2টা, এই ব্রাউজারে 1টা, 3টা। তো আমাদের প্রত্যেকটা ব্রাউজার টাইম কিন্তু মানে এক হয় না। তো এই কারণে আমরা 4টা ব্রাউজারে করবো, যেন আমরা টাইমটা একটু মেনটেন করতে পারি, আমাদের কোনো সময় যেন বসে থাকতে না হয়। যেরকম এখানে আমাদের 16 মিনিট টাইম আসছিল, আমরা কয়টা করছি, আর এখানে আমরা আবার ফেলে রাখছি। তো এইখানে আমাদের 19 দেখাইছিল, ওইটা শেষে আমরা এখন এটা করছি। এখন এইটা আমাদের যেটাতে টাইম ওঠে সেইটা আমরা করছি। এখন এই বাদ বাকি 2টা করতে আমাদের টাইম উঠবে না। এখন আমরা এই 2টা এখন আমরা আরামে করতে পারবো। এটা করতে করতে আমাদের আবার ওই টাইমটা চলে আসবে। এরকম আমরা করার জন্য যেন আমাদের খুব বেশি একটা সময় বসে থাকতে না হয়। বসে থাকলেও যেন যদি অনেক সময় দেরি হয়ে যায় তাহলে পাসওয়ার্ড দিতে হবে। মেটামাস্কে যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড মানে আমি দিয়েছিলাম 8টা 0, আপনারা যেটা দিয়েছিলেন সেটা দিবেন।
তারপরে একবার কনফার্ম করলে হবে। দেখেন ওয়ালেট কানেক্ট সাকসেস, আরটি টু ইট, এটাতে ক্লিক করে জাস্ট ব্যাক করবেন। দেখেন টাস্ক এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এখন এটা করবো আর কি। এটা কোনটা জানো? হ্যাঁ এটাতে আর কি প্রথমটা একটা করছিলাম আর বাদ এটা করি নাই, এই কারণে মেটামাস্ক। তো কাজটা সহজ, কিন্তু টাইমের কারণে আমাদেরকে এত ঝামেলা করে আপনাদেরকে বোঝাতে হচ্ছে। এই 15 মিনিট যে একটা টাইম আছে, এই টাইমটার কারণে আমরা আপনাদেরকে এতটা ঝামেলা করে তারপরে বোঝাচ্ছি। না হলে কাজটা কিন্তু অনেকটাই সহজ, কাজটা কঠিন না। কিন্তু এখানে টাইমের একটা সিস্টেম আছে, এই টাইমের সিস্টেমটাই আমাদের হলো যত ঝামেলার আর কি মূল। এখানে আমরা ব্যাক করে দ্বিতীয় টাস্কটা ওপেন করে দেখি আমাদের টাইমটা কত দিনে দেখালো, এটা খেয়াল নেই। তো যেহেতু টাইম দেখা যায়, আমরা বাদ বাকি কাজগুলো করতে থাকি। মানে আমরা কোনো সময় বসে থাকবো না, ওই এই ফলোর যে টাস্ক আছে এইটা বাদে আমরা বাদ বাকি সবগুলো করে রাখবো। যতগুলো ব্যানার আছে সবগুলো করে রাখবো, আস্তে আস্তে সবগুলোতে করে রাখবো। ব্যাক করবো, তারপরে কানেক্টে এখানে ক্লিক করবো। আমাদের যতগুলো অ্যাকাউন্ট আছে কোনোটাতে আমরা বসে থাকবো না। এখানে দেখেন মিনিট টাইম আছে, তো এখানে আমরা কানেক্টের যে কাজটা আর টুইটের যে কাজটা এটা আমরা করে রাখবো। যতগুলো ব্যানারে পারি ততগুলো ব্যানারে করে রাখবো, যেন পরবর্তীতে আমাদের ঝামেলা না হয়। তো আশা করি বুঝতে পারছেন কাজটা আর কি কী। এটাই কাজ, ওই টাইমের যে ঝামেলা এটাই আপনাদেরকে একটু মানিয়ে নিতে হবে, টাইমের বিষয়টা। তা মোটামুটি আপনারা দৈনিক 5 ঘন্টা কাজ করলে আপনারা 600-700 টাকা ইনকাম করতে পারবেন। এটা খারাপ না আর কি। যারা আপনার যারা মানে গার্মেন্টসে কাজ করে, তারপর মাঠে কাজ করে, বিভিন্ন জায়গায় যারা আপনি ছোটোখাটো দোকান মুদিখানায় কাজ করে, তাদের কাজের থেকে এইখানে একটু টাকাটা বেশি আছে, বাড়িতে বসে কাজ করা। তো আমাদের এই দেখেন টোন আপ, এটাতে আমরা 2টা করে রাখছি, 3 নাম্বারটা করি না। এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা কোনটা থেকে 2টা শুরু করছি। তো এইটাতে আমরা 2টা করছি, টোন আপে 2টা করছি, তারপর আমরা এই পিক্সেল সোয়াপ এটাতে 2টা করবো। মানে এরকম 2টা করে রাখবো, যেন আমাদের সময়টা বিফলে না যায়। এরকম আমরা করে রাখবো, মানে 2টা করে টাস্ক করে রাখবো। যখন আমাদের টাইম আসবে 1 মিনিট টাইম পাবো, আমরা 1 মিনিট টাইম পেলে জানি 1 মিনিটে আমরা 4-5টা করতে পারি। এরকম ব্যাক করবো। আর আপনাদের ফোনের যদি মানে আপনাদের ফোন যদি একটু ভালো হয়, তাহলে আপনারা চাইলে এরকমও করতে পারবেন। আমি আপনাদের দেখাই, আমি কেডব্লিউ ব্রাউজারটা ওপেন করি। দেখেন আমি কিন্তু করতেছি, একসাথে কিন্তু 2টা ব্রাউজার চালাচ্ছি আমি। এখানে কানেক্টে ক্লিক করলে ব্যাক করি, ব্যাক করে অন্য একটা প্রজেক্ট, এখানে টেলিভার্সে গেছিলাম, আমরা এখন টোন আপে যাবো। টোন আপে যাওয়ার পর আমরা এখানে আরটি2টা ক্লিক করবো, আরটি2টা ক্লিক করে এখানে করে ব্যাক করে দিব। আপনারা চাইলে এরকমও করতে পারেন, যার ফোন যেরকম সে সেরকমভাবে করবেন। লেয়ার পিক্সেল, আমরা উপরে একটা লেয়ার পিক্সেল, নিচেরটা আপনার টোন বোর্ড। আমাদের মেটামাস্ক আর কি 11টা পারমিশন পেন্ডিং আছে। তো যখন মেটামাস্ক আপনাদের কাজ করবে না, তখন এখানে দেখে নেবেন যে মেটামাস্কে পারমিশন পেন্ডিং আছে নাকি। এখানে দেখেন আমাদের 11টা পারমিশন পেন্ডিং আছে, এই কারণে আমাদের মেটামাস্কটা কাজ করতেছে না। তো আমরা 11টা পারমিশন আগে দিয়ে নেই। এখানে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8, 9, 10, 11 শেষ, আমাদের পারমিশন দেওয়া শেষ। এখন আমরা এই আগের জায়গাতে ফেরত যাবো। দেখেন আমাদের এটা টিকেল হয়ে গেছে, এখন আমরা ব্যাক দেবো। এটাতে আমরা কানেক্টে ক্লিক করবো, তারপরে এটা আমরা টোন আপ পর্যন্ত করছি নিচেরটাতে। এটা আপনাদের মাথার উপর, আপনাদের নিজেদের উপর কাজ করবে। আপনারা কতটা কাজটা বুঝেন, কতটা আপনারা দক্ষ, সেটার উপর কাজ করবে। আপনারা যতটা দক্ষ হবেন ততটা দ্রুত, ততটা বেশি কাজ করতে পারবেন এবং ততটা কাজকে সহজ করে নিতে পারবেন। ধরেন এমনও কিছু লোক আছে যারা আমাদের থেকেও বেশি আর কি মাথায় বুদ্ধি থাকতে পারে বা বেশি একটা টেকনিক্যালি কাজ করতে পারে। ধরেন আমরা একটা কাজ করি 5 মিনিটে, এমনও লোক আছে সে আমাদের মানে ইউজার হয়েও সে আমাদের থেকে দ্রুত কাজ করতে পারে। তো অনেকে থাকতেই পারে এরকম। তো তারা যদি থেকে থাকেন, তাহলে যদি কেউ যদি কোনো ভালো আরও সহজ বুদ্ধি পান, তাহলে আমাদের বলবেন, আমরা সবাইকে বলে দিব যে এর থেকেও সহজ বুদ্ধি আছে। তো আপনারা এইভাবে করেন, এইভাবে করেন, আমরা এরকম বলে দিব। তো দেখলেন কীভাবে কাজটা করতে। আমরা ফ্রি টাইম এটা করে রাখতেছি, যেহেতু আমাদের টাইমটা হলো 35-এ, এই কারণে আমরা ফ্রি টাইমে এটা করে রাখতেছি। কানেক্ট, এখন সব কিছু আপনাদের নিজেদের উপর নির্ভর, আপনারা কতটা কাজ করতে পারবেন পিক্সেল সোয়াপ। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর খুব বেশি একটা করবো, ভিডিওটা বড় বানাতে চাই না। এখন ভিডিওটা ক্লোজ করবো। কানেক্টে ক্লিক, মেটামাস্ক পারমিশন, দেখেন 35 টাইম উঠছে, 35 মিনিট 47 সেকেন্ড। তো ওই কারণে এইগুলো করে রাখতেছি আমরা, আমাদের টাইমটা যেন নষ্ট না হয়। ভিডিওটা এই পর্যন্তই রাখি। যখন আমাদের 35 মানে টাইমটা আসবে, তখন আমরা 2টা ব্রাউজারেই আবার এরকমভাবে শুধুমাত্র এই মাঝখানের যে টাস্ক আছে সেটা করবো। এখন ভিডিওটা শেষ করে সবাই কাজ ভালোভাবে বুঝে থাকলে জানাবেন।